1 2 3 4 এ হলো 5, এটা হলো পি 1 2 5 5 কার্বনের জন্য পেন্ট। আর দ্বিবন্ধন কোথায় আছে? পেন্ট টু ইন এভাবেও লেখা যায়, অথবা পেন্ট ইএনই পেন্ট ইন টু, কিন্তু টু পেন্ট ইন লেখাও যায়, আমরা বলছিলাম। আচ্ছা, তাহলে দেখো এখন এই জায়গায় বিক্রিয়া যে করবা তুমি দেখতে হবে কয়টা করে পাই বন্ধন আছে। কয়টা করে পাই বন্ধন আছে এই জায়গায়? প্রত্যেকটার মধ্যে একটা করে। কয়টা করে হাত ফাঁকা হবে? দুইটা। যেমন এটা ভাঙলে 2 হাত ফাঁকা হবে। তাহলে আমি এর মধ্যে হাইড্রোজেন লাগবে 2টা, তাই লিখলাম H2। এর মধ্যে হাইড্রোজেন লাগবে 2টা, তাই লিখলাম H2। এর মধ্যে হাইড্রোজেন লাগবে 2টা, লিখলাম H2। হাইড্রোজেন লাগবে 2টা, H2। হাইড্রোজেন লাগবে হচ্ছে 2টা, H2। প্রভাবক হচ্ছে নিকেল, 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, অ্যারো চিহ্ন। আচ্ছা, এটা প্রত্যেকটার মধ্যেই তো লাগবে নাকি? হ্যাঁ, প্রত্যেকটার মধ্যে লাগবে, তাই এখানেও দিলাম, এখানেও দিলাম, এখানেও দিলাম, এই জায়গায়ও দিলাম। এখন এই হাইড্রোজেনটা কোন জায়গায় ঢুকবো? এই হাইড্রোজেন এইখানে একটা ঢুকবো, এই জায়গায় একটা ঢুকবো। এটার ক্ষেত্রে কোনটায় ঢুকবো? এইখানে একটা ঢুকবো, এইখানে একটা ঢুকবো। এটার ক্ষেত্রে এইখানে একটা ঢুকবো, এই জায়গায় একটা ঢুকবো। এইটার ক্ষেত্রে এইখানে একটা, এইখানে একটা। এইটার ক্ষেত্রে কোন জায়গায় ঢুকবো? অর্থাৎ এটার ক্ষেত্রে যেখানে পাই বন্ড আছে এই জায়গায় একটা ঢুকবো, এই জায়গায় একটা ঢুকবো। তো কোথায়? আচ্ছা, তাহলে আমরা এই যে এই জায়গায় ঢুকবো। তো আমরা ওই যে একটা লাইন যে পড়ে আইলাম, লাইনটা কি ছিল? যে এখানে পাই বন্ধন আছে, শুধুমাত্র ওই জায়গায় বিক্রিয়া ঘটে, বাট বাকিটুকু চেঞ্জ হয় না। মনে আছে কি? দেখো, সেটা প্রুফ করার জন্য আমি এই জায়গায় আসলাম, দেখি কথা সত্যি নাকি। এটার মধ্যে তো আসলে কিছু নাই, পুরাটাই। তাহলে সি, এইখানে 2টা হাইড্রোজেনের মধ্যে থেকে একটা ঢুকলে CH3 হয়, বন্ড CH3, ব্যাস। এটার ক্ষেত্রে এইটুকুর কি কোনো চেঞ্জ আছে? যা আছে। তো আমি ধরো ওইটুকুরে ওইভাবে নিয়ে গেলাম, ওই পাশে নিয়ে দাঁড় করাইলাম, এই যে এই পাশে নিয়ে দাঁড় করে রাখলাম। এখন শুধু চেঞ্জ আসবে হলে এই যে এইটুকু। তাহলে এখান থেকে একটা হাইড্রোজেন ঢুকলে CH2 হয়, তাই আমি দিলাম CH2, একক বন্ধন থাকে। এই পাশে আগে থেকে 2টা ছিল, আর একটা ঢুকলো, এই CH3 হলো। এই যে এই কালারটার চেঞ্জ হয় নাই, বুঝছো এবার? এখন আসো পরেরটা, এটার থেকে এইটুকুর কি চেঞ্জ হবে? সিগমা বন্ধন। আমরা বলছিলাম যেখানে শুধু পাই বন্ধন থাকে ওই জায়গায় চেঞ্জ আসে। পাই বন্ধন আছে এইটুকু, তাহলে এইটুকু যা আছে ওই পাশে দাঁড় করাইলাম। তোমরা তো আর এইভাবে কপি পেস্ট করতে পারবে না, তোমাদের কি করা লাগবে? লেখা নেওয়া লাগবে। তাহলে চেঞ্জ আসতেছে এই যে এইটুকুর মধ্যে, তাহলে এনে একটা হাইড্রোজেন ঢুকলে হয় CH2, বন্ড একটা সিগমাটা থাকে, আর এখানেও CH3। বুঝতে পারছি ব্যাপারটা? এখন এই জায়গায়ও হলে এই যে দেখো, এই পুরা টুকুর কোনো চেঞ্জ নাই, আমি যা আছে এই জায়গায় নিয়ে বসিয়ে দিলাম। তো তোমাদের যদি এরকম সিস্টেম হইতো তাহলে একটু ভালো হইতো, যদি এরকম খাতার মধ্যে করা যেত। আচ্ছা, তাহলে আমি এই জায়গায় পাইতেছি হলো, এখন এটা চেঞ্জ আসবে এটা এই জায়গায়, তাহলে হবো তোমার CH2 একক বন্ধন, এটা এই জায়গায় ঢোকার পরে হবো CH3। বুঝতে পারছি? লাস্টেরটার ক্ষেত্রে তাহলে কোনটুকু চেঞ্জ হবো না? এখান থেকে এইটুকুর চেঞ্জ নাই, আমি নিয়ে ধরো এই জায়গায় বসায় রাখলাম। আচ্ছা, আর তাহলে চেঞ্জ আসবে হলো এই যে এইটুকু, তাহলে এই কার্বনের চেঞ্জ, তাহলে এখানে হবো CH2। আর দ্বিবন্ধন তো পাইটা ভেঙে গেল, সিগমাটা থাকলো, মনে করো যে এটা হলো সিগমা, তাহলে সেই হিসেবে ওটা রইলো। আর এখানে হবো তোমার CH2। আর পাশে এই যে এইটুকু তোমার চেঞ্জ হয় নাই, কোন থেকে আইলো রে? এইটুকু তোমার চেঞ্জ হয় না, যেমন আছে তেমনই। তাহলে এই কালারটা নিয়ে এই জায়গায় বসিয়ে দিলাম, এই জায়গায় গেল। বুঝছি নাকি তাই বলো? এইভাবে তোমাদের কত পর্যন্ত দিছি? C2 থেকে 6 পর্যন্ত দিছি। যারা ভালো তারা 7 পর্যন্ত করবা, যারা আরো ভালো তারা 8 পর্যন্ত করে রাখবে, কারণ তারপর আর জীবনে এগুলা করার টাইম নেই। তোমরা তো ফাউন্ডেশন আছো, ওই যে বলছে 10, পুরাতন স্টুডেন্ট যারা তারা আসলে 10 পর্যন্তই করছে, কিন্তু এখন দিচ্ছি না, কারণ তোমরা তো 9-এ না, কারণ এদিকে তোমাদের সময় কম, এর জন্য। এটা বুঝছি তো এখন। হুবহু কপি আমরা এখন করবো হলো ব্রোমিন সংযোজন। তো ব্রোমিন ওই যে বললাম যে পাই বন্ধন ভেঙে যাবো, হাত ফাঁকা হবে, ওইখানে যদি হাইড্রোজেন সংযোজন করি তাহলে হাইড্রোজেন ঢুকবো, ব্রোমিন সংযোজন করলে কি ঢুকবো? ব্রোমিন ঢুকবো। তার মানে এই যে এই জায়গায়, এই জায়গাগুলোর মধ্যে এটাকে আমি একটু কপি করি, তোমাদেরও সুবিধা হবে, আমাদেরও সুবিধা হবে। তাহলে শুধুমাত্র এই এইচ এর এই জায়গায়
এই যে এইটুকুর মধ্যে হাইড্রোজেন না হয়ে এখানে ব্রোমিন হবে, Br2 হবে, ব্রোমিন গ্যাসীয়। তাহলে তখন তোমার স্ট্রাকচার অনুযায়ী এখানে একটা ব্রোমিন ঢুকবো আর এই জায়গায় একটা ব্রোমিন ঢুকবো, এটা হলো নিয়ম। তাহলে আমরা এই যে এই জায়গায় যাই, সবগুলোর ক্ষেত্রে একই ঘটনা। তাহলে এই যে এই জায়গায় তোমার হলো ব্রোমিন ঢুকবে, এখানে ব্রোমিন, এই কালার জেনে জেনে আছে ওই জায়গায় ব্রোমিন ঢুকবে। বুঝাইতে পারছি? ব্যাপারটা এরকম। তাহলে আমি একটু দেখি এখন, এই যে বলছে